হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটা রাইডে বেরিয়ে পড়তে চলেছি। আজ যাচ্ছি দাঁতনের মঙ্গলমারির বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। দেখা হচ্ছে একেবারে রাস্তায় বেরিয়ে। মোগলমারি যেতে হলে যদি আপনি বাস রুটে যান, তাহলে উড়িষ্যাগামী কোনো বাসে আপনাকে মনোহরপুর মোগলমারি বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখানে যেখানে নামবেন সেদিক থেকে উল্টো দিকে 200 মিটারের হাঁটা পথ। আর যদি হাঁটতে না চান, টোটোতে করেও আপনারা চলে যেতে পারেন, বা যদি ট্রেনে যেতে চান, দাঁতন স্টেশনে রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে আপনারা টোটো নিয়ে মোগলমারি বুদ্ধিস্ট মনাস্ট্রি অবধি পৌঁছাতে পারেন। মোগলমারি নামটা এসেছে মুঘলদের যাওয়া মারি বা মেঠো পথ থেকে। 1575 সালে পাঠান নবাব দাউদ খান কোররানি যখন সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তখন আকবরের সেনাপতি টোডরমল আর মুনিম খাঁ প্রায় লক্ষাধিক সেনা নিয়ে এই রাস্তা দিয়ে গিয়েই ওই বিদ্রোহের মোকাবেলা করেছিলেন।
2003 সালে বিশিষ্ট ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ ডক্টর অশোক গুপ্তের তত্ত্বাবধানে এখানকার খনন কার্য শুরু হয়। এটি নালন্দা বা সমসাময়িক হতে পারে এবং এই বৌদ্ধবিহারটি 600 খ্রিস্টাব্দে নির্মিত হয় বলে মনে করা হয় এবং এটি মৌর্য, গুপ্ত এবং পাল রাজবংশের দ্বারা ক্রমাগত ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মিত হয়। তবে এই বিষয়ে অনেকটাই মতান্তর রয়েছে। যেমন আরেকটি মত রয়েছে, এই জায়গাটিকে বলা হতো সখী সেনার ঢিবি। বিক্রম কেশরী বা বিক্রমজিৎ বলে কোনো এক রাজা একসময় এখানে ছিলেন। তার কন্যার সাথে, সখী সেনার সাথে তার সেনাপতির ছেলের একটি অসম প্রেম তৈরি হয়, যেটা যখন মানা হয়নি বলে এই স্থানে সখী সেনা আত্মহত্যা করেছিলেন। তবে থেকে এটা সখী সেনার ঢিবি নামেও পরিচিত। তো এইসব অনেক মতান্তর রয়েছে। তো যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু আমি আপনাদের জানিয়ে দিলাম। বিস্তারিত জানতে গেলে মোগলমারি ছুঁয়ে দন্তপুর নামে একটি বই আছে, সেটি এখানেই পাওয়া যায়, বৌদ্ধ বিহারেই পাওয়া যায়। পারলে সেটি সংগ্রহ করে নেবেন আপনারা। অনেকখানি ইনফরমেশন এই ব্যাপারে আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটিকে এই বৌদ্ধবিহারের সংগ্রহশালাও বলতে পারেন, আবার জাদুঘরও বলতে পারেন। এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো সবই এখানে খনন কার্যে প্রাপ্ত জিনিসপত্র, তারই একটা ডিসপ্লে রয়েছে। আর সেই সব ডিসপ্লে কিছু ফটোগ্রাফিক প্রেজেন্টেশনও রয়েছে, দেখে নিন একবার আপনারা।
এই যে এখানে আপনারা স্থাপত্য কার্যগুলো দেখছেন, এগুলোকে স্ট্যাকো আর্ট বলা হয়। এগুলো সেই সময় চুন, সুরকি এবং খয়ের দ্বারা তৈরি করা হয়েছিল। দেখে নিন যে এত বছরে সেগুলো প্রায় অক্ষত রয়েছে। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে বেড়াবেন। আর আপনাদের কাছে আশা রাখবো যে আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো থাকবেন। নমস্কার।